মোট 5 কোটি টাকা এই দুর্গাপূজা উপলক্ষে আমরা বিভিন্ন মন্দিরে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা এগুলো বিতরণ করব। মানুষ কোন ধর্মে এটা আমাদের কাছে বিবেচ্য নয়, মানুষ এটাই আমাদের কাছে বড়। ধর্ম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা পুরো বাংলাদেশে জেলা প্রশাসক এবং পুলিশ অফিসারদের, এসপিদের, ল এনফোর্সিং এজেন্সিদের সহযোগিতায় যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা আশা করি সনাতন ধর্মের অনুসারীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনা উৎসবমুখর পরিবেশে তারা এই দুর্গা পূজা উৎসব উদযাপন করতে পারবেন, পালন করতে পারবেন। এবছর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 4 কোটি টাকার একটা বরাদ্দ দিয়েছেন। আমরা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপদেষ্টার সহযোগিতায় আরও 1 কোটি টাকা নিয়েছি। মোট 5 কোটি টাকা এই দুর্গাপূজা উপলক্ষে আমরা বিভিন্ন মন্দিরে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা এগুলো বিতরণ করব। এবং বাংলাদেশের ইতিহাসে আগে কোনোদিন 5 কোটি টাকার বরাদ্দ আসেনি। 2 কোটি টাকা ছিল, একবার কি 2বার 3 কোটি ছিল। একেবারে উপজেলা পর্যায়ে অসচ্ছল মন্দির এর সহায়তার জন্য আমরা গত বছরও অনুদান দিয়েছি, এবছরও আমরা অনুদান বিতরণ করব। অসচ্ছল, বিধবা, অনাথ, মুমূর্ষু রোগীদের অগ্রাধিকার দিয়ে থাকি। যে সমস্ত ছাত্র টাকার অভাবে টিউশন ফি দিতে পারে না, বই কিনতে পারে না, এই মানুষ কোন ধর্মে এটা আমাদের কাছে বিবেচ্য নয়, মানুষ এটাই আমাদের কাছে বড়। বৈচিত্র্যের মাঝে ঐক্য, এটা আমরা বাস্তবে রূপ দিতে চাই। আমরা এই দেশে সবাই নাগরিক, এতে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নাই, আমাদের ঠিকানা বাংলাদেশ। আমরা একটা নিরাপদ আবাসস্থল হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। এবং আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশের 4 লাখ মসজিদ আছে। জুমার দিন খুতবা দেওয়া হয় আমাদের রীতি অনুযায়ী। খুতবার আগে প্রাক খুতবা 30 মিনিট 40 মিনিটে বক্তৃতা ইমাম সাহেব দেন। আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বের করেছি, কি কি আইটেমের উপরে কি কি বিষয়ের উপর তিনি বক্তব্য রাখবেন। ওখানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, সহমর্মিতা, সহিষ্ণুতা, দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য, এই টপিকসগুলো রেখেছি। ফলে বাংলাদেশে সারা বছর প্রতি মাসে 4 বার করে ইমাম সাহেব এই টপিকসগুলো মুসল্লিদের শোনান। ফলে আমাদের একটা সাম্প্রদায়িক সৌহার্দ্য, একটা কমিউনাল হারমোনি আমাদের মাঝে বিরাজ করছে। এই দ্বারা যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে সাম্প্রদায়িকতার বিষবাষ্প এই দেশের পরিবেশকে বিঘ্নিত করতে পারবে না। এই ঢাকেশ্বরী মন্দিরে আমরা একটা কমপ্লেক্স করার উদ্যোগ নিয়েছি এবং সেটা যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে, ফিজিবিলিটি স্টাডির পর্যায়ে আছে। এটা করে যত দ্রুত সম্ভব আমাদের মেয়াদ থাকতেই স্যারের নেতৃত্বে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে এটা আমরা একনেকে অনুমোদন